নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই নিজের যত্ন নিচ্ছেন। এমন কিছু কিছু দিন যায় জানেন, যখন কোনো কিছুই যেন ভালো লাগে না, সব কিছু যেন কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমার আজকে সারাটা দিন সেরকমই ছিল। অফিসে কাজের চাপ ছিল ভীষণ, যেহেতু সোমবার, তারপরে আমার বাইরেও কিছু কাজ ছিল, তো সেগুলো সারতে দুপুরবেলা একটু বেরিয়েও ছিলাম। কিন্তু বাইরে আজকে আবহাওয়াটা খুব একটা সুখপ্রদ মনে হলো না, গরম পড়ে যাচ্ছে। আর যেহেতু সোমবার, সেই জন্য বাড়িতে পুজো করা হয়েছে। আজকে তিন্নি মহাদেবের পুজো করেছে। আমি এসেছিলাম সন্ধ্যেবেলা ঠাকুর ঘরে প্রণাম করতে। আজকে ঠাকুরদের প্রণাম করে তারপরে ঘরে গিয়ে মনে হলো যে কিছু একটা খাওয়া যাক, একটু মনটাকে উজ্জীবিত করার জন্য। কি করব কিছুই পেলাম না, অগত্যা কিছু ভাবলাম কিছু ফুলকপির পকোড়া করা যাক। এগুলো তো বানানো ভীষণ সোজা, সবাই জানেন। ফুলকপিগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুলাম। দেখুন কত নোংরা বেরোলো ফুলকপির থেকে। এরপর ওভেনে একটা সসপ্যান বসিয়ে সেখানে জল গরম করতে দিলাম। জল গরম করে তাতে কিছুটা নুন মেশালাম। নুন মিশিয়ে তারপরে 2 মিনিটের জন্য, জলটা ফুটে ওঠার আগে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। 2 মিনিট জলের মধ্যে রাখলাম। অ্যাকচুয়ালি এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে এরকম করে রান্না করাটা আমার ঠিক অভ্যেসের বাইরে, সেজন্য মাঝে মাঝে কেন একটা গণ্ডগোল হয়ে যাচ্ছিল। ঠিক খেই হারিয়ে ফেলছিলাম, যাকে বলে খাপছাড়া হয়ে যাচ্ছিল। এই ফুলকপিটা জলের মধ্যে দিয়েছি। এগুলো কিন্তু আমি ফোটাইনি, জলে ফুট আসার আগেই আমি ফুলকপিগুলোকে নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে সেগুলোকে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে ধুয়ে ফেললাম। ধুয়ে বাকি যে ময়লাটা ছিল সেটাও বেরিয়ে গেল। তারপর ফুলকপিটার মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার মাখিয়ে আমি রেখে দিলাম। এই 2 চামচের মতো কর্নফ্লাওয়ার আমি ব্যবহার করেছিলাম। তারপরে একটা ব্যাটার তৈরি করলাম। এই সময় কিন্তু ফুলকপিটার মধ্যে আমি কোনো নুনের ব্যবহার করিনি, কারণ নুন দিলে জল ছেড়ে দিত, তার ফলে একটা জল ভাব চলে আসতো। আমি নুনটা ব্যবহার করিনি এখন। নুন আমি যা দিয়েছিলাম সমস্ত কিছু ওই ব্যাটারটার মধ্যেই দিয়েছিলাম, যে ব্যাটারটা দিয়ে আমি এই পকোড়াগুলোকে ভেজেছিলাম। ব্যাটারটা কিছুই না, খুবই সোজা। একটু বেসন, একটু চালের গুঁড়ো, একটু আপনার অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম এর মধ্যেও। তারপরে দিয়ে দিয়েছিলাম আপনার ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর টমেটো সস। টমেটো সসটা দিলে পরে এর মধ্যে একটা সুন্দর চটপটা ভাব আসে। এর মধ্যে একটু বিট লবণ কিংবা একটু চাট মশলাও দেওয়া যেত, কিন্তু সেটা স্টকে ছিল না বলে আর দেওয়া গেল না। এই দেখুন, আমি এক হাত দিয়ে ব্যাটারটাকে নাড়ানোর চেষ্টা করছি আর সঙ্গে সঙ্গে বাটিটাও ঘুরছে। কি বিরক্তিকর কাজ বলুন তো। অন্য দিন কাউকে বলবো আমার সঙ্গে ক্যামেরাটা ধরে দিতে। এইভাবে আমি ফুলকপিগুলোকে মাখিয়ে নিলাম ব্যাটারটার সঙ্গে। তারপর আর কি করা, ফ্রাইং প্যানে তেল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এই পকোড়াগুলোকে এপিট ওপিট করে ভেজে নিলাম। আর এই যে আমার পকোড়া তৈরি হয়ে গেছে চায়ের সঙ্গে, আজকে টা হিসেবে। সঙ্গে ছিল 2 রকম বিস্কিট আর কিছু কাজু বাদাম তো খাইনি। আজ এ পর্যন্তই। কাল একটা ভালো ব্লগ নিয়ে আসবো। নমস্কার।